আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো সারারাত ধরে বৃষ্টি হয়েছে। তো সব কি অবস্থা হয়েছে, ক্যানেলটা দেখো পুরো ভর্তি হয়েছে। তো এগুলো জমি কে বলবে, জমিগুলো পুরো সমুদ্র, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জল আর জল। বাড়িগুলো সব ডুবে আছে দেখো। কিন্তু কি বলবো, কি অবস্থা দেখো, ক্যানেলটা পুরো ভর্তি হয়েছে। যেটা সারা বছর খালি থাকে, জল দেখতে পাওয়া যায় না, সেটা এখন ভর্তি। তারপর নিচে এসে মা বললো চাল বেচে দে, আজকে পোলাও হবে। বেচে দেব মানে কি, এটা আমাদের জমির চাল, মানে জমির ধান থেকে চাল করা হয়েছে, তো একটা দুটো ধান থাকতে পারে, ওই জন্য বললো বেচে দে। তোমরা কি আজ পোলাও হবে? আমি তো বিশাল পোলাও খেতে পছন্দ করি, অনেক দিন থেকে বলছিলাম যে পোলাও খাবো, কিন্তু করা হয়নি। তাও ডায়েট শুরু করে দিয়েছি, তো মনে হচ্ছে মা আর আমার বর মিলে আমাকে আর ডায়েট করতে দেবে না। আমি পোলাও থেকে আর লোভ সামলাতে পারিনি, পোলাও তো আমি খাবোই খাবো। তো ওইগুলো একটা দুটো ধান থাকে বলে ওগুলোই বাছছিলাম। আর এইদিকে আমার মেয়ে দেখো কি করছে, মানে সবজিগুলো মা একদিকে কেটে কেটে রাখছে, উনি উল্টে দিচ্ছে, আবার ভরছে আবার উল্টে দিচ্ছে। বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো, কিউট কিউট জিনিসগুলো খুব ভালো লাগে, এইগুলোই তো মেমোরি হয়ে থেকে যাবে। এগুলো বকি, কিন্তু বেশ ভালোও লাগছে, যে দেখতে ভালো লাগছে, কিন্তু লাস্টে আমাকেও গোটাতে হবে, আমাকে পরিষ্কার করতে হবে। আর আমি এদিকে দেখো চাল বাছছি, মেয়ে এই করছে আর মা সবজি কাটছে। আর ওকে মানা করছি, আর ও কাঁচা বরবটিটা খেতে যাচ্ছে, আমাকে দিচ্ছে, আমাকে ভালো লাগে না। দিদা খায় বলে দিদা ওকে খাওয়া শিখিয়ে দিচ্ছে। তো দেখো খাবে আর মুখটা কেমন করবে, মানে কাঁচা জিনিসটা খাচ্ছে, তো মুখটাও কেমন লাগছে, ওকে ভালো লাগছে না। ও খায় মাঝে সাঝে। আচ্ছা তোমরা কাঁচা বরবটি খাও নাকি? তোমাদেরকে ভালো লাগে নাকি? কি কিউট মুখটা লাগছে বলো তো। আমাকে তো দারুণ লাগছে, তোমাদের কি বলো? তো ওইগুলোই ও খেলছে। আর দেখো পোলাও রেডি, কেন বাকি প্রসেসটা মা